কাল থেকে রমজান মাস শুরু, তাই ভাবলাম আজকে একটু বাইরে যাই। কিছু কেনাকাটা বাকি আছে, আর সেই সাথে এক ভাবেও সেও মার্কেটে যাবে, তাই ভাবলাম দুজনে একসাথেই মার্কেট করে আসি। আর রোজার মধ্যে তো সেরকম আর বের হওয়া যাবে না, তাই ভাবলাম আজকেই বের হই। প্রথমে গেলাম একটু কাপড়ের দোকানে, ওখানে একটু কাপড়ও দেখে আসলাম, গজ কাপড় খুব সুন্দর সুন্দর কালেকশান এসেছে। তারপরে আবার গেলাম একটু আড়ংয়েও, ওখানেও একটু দেখে টেকে চলে আসলাম। আমি আর কোনো শপিং করিনি, ওই ভাবি শপিং করেছিল, আমি তার সাথে একটু গিয়েছিলাম। সন্ধ্যা থেকে বাসায় ফিরে একটু সাজিয়ে নিচ্ছি, যেহেতু আগামীকাল রোজা, তাই ভাবলাম একটু সাজিয়ে নিই। এটা নিজেরও ভালো লাগে, আবার সেই সাথে কিন্তু আমার ছেলেদেরও খুব ভালো লাগে। আমি আজকে একটু সাজাতে দেরি করেছিলাম, মানে কোনো জিনিস বের করিনি। তখন আমার ছোট ছেলে বলল, আম্মু তুমি আজকে সাজাবে না, কালকে রোজা। ও না, রোজা হোক ঈদ হোক, সব সময় সাজানোটাকে খুব পছন্দ করে। আমাদের ছোটোবেলার রোজাটা বা ঈদটা ছিল অন্যরকম মজার। এই রোজার আগের দিন আমরা সবাই কিন্তু ছাদে উঠে যেতাম, আব্বা মা আমরা সবাই ভাই বোন সবাই আমরা ছাদে উঠে যেতাম এবং আকাশের দিকে তাকিয়ে দেখতাম চাঁদ দেখা যাচ্ছে কিনা। চিকন চাঁদ দেখা যেত, ওই যে চাঁদ ওই যে চাঁদ, এইভাবে আমরা বলে লাফাতাম, হাততালি দিতাম। তারপরে আবার মাইকিং হতো মসজিদ থেকে, কখন তারাবির টাইম, সেটা একটা অন্যরকম ফিলিংস কাজ করতো, অন্যরকম একটা মজার ছিল। এখন তো আর সেটা নেই, এখন আমরা মোবাইলে বা ইন্টারনেটের মাধ্যমেই জেনে নেই তারাবির টাইম কখন, আবার হচ্ছে চাঁদ দেখা গিয়েছে কিনা। আমি এখন এই শুকনো ইফতারি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আমি ছোলা একটা বড় কন্টেনারে রেখে দিচ্ছি। আমি না কখনো ছোলা আগে থেকে সিদ্ধ করে ডিপ ফ্রিজ করে রাখি না, প্রতিদিনই ছোলা ভিজিয়ে রান্না করি। আর আমি এখানে পেঁয়াজুর ডালটা তৈরি করে নিচ্ছি। এখানে মটর ডাল, মসুরির ডাল, তারপরে খেসারির ডাল, আর হচ্ছে ছোলার ডাল, আর একটু পোলাও চাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে করে না পেঁয়াজগুলো খুব মুচমুচে হয় এবং খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। তারপরে বেসনও আমি কন্টেনার করে রেখে দিলাম। এটা সবচেয়ে ভালো হলো যে যখন তৈরি করব তখন আর প্যাকেট থেকে বের করার প্রয়োজন হবে না, একেবারে কন্টেনার থেকে নেওয়া যাবে। এইগুলো সব কন্টেনারে রেখে আমি স্টোররুমে রেখে দিলাম, প্রয়োজনের সময় সব তখন হাতের কাছে থাকবে। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রমজান মাসটা সবারই ভালো কাটুক, সেই সাথে নিজের যত্ন নিও।